আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ভ্যাট নতুন ভ্যাট আইনে যে পরিবর্তনগুলো হয়েছে সেটা একটা সামারি দেখব। এখানে আমরা আগে ডিসক্লোজার দেই নেই, এখানে এসমেক যে পিডিএফ বা নোটটি তৈরি করেছেন আমরা সেটা ব্যবহার করব। তাদের এটা খুবই ভালো হয়েছে এবং খুব গুছানো। এসমেককে আমরা এই জন্য ধন্যবাদ দেই। আমরা আশা করি তারা উত্তরোত্তর আরো এরকম কাজ চালিয়ে যাবে। আসুন শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এক কথায় কি কি পরিবর্তন হয়েছে? এলপিজি ভ্যাট 7 থেকে 15% হয়েছে। টেলিফোনে ছিল আগে 20%, সেখানে 23% হয়েছে। ইন্টারনেটের উপরে এইচডি ছিল না, 10% যোগ করা হয়েছে। রং বা পেইন্টস এর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি 20 থেকে 30 এবং 5 থেকে 10% এসেছে। রেস্টুরেন্টে ভ্যাট ছিল 5%, কিছু কিছু ক্ষেত্রে 15%, এখন সবগুলো 15% হয়ে গেছে। টোবাকোতে 60 থেকে 100 এবং 66 থেকে 67% হয়েছে। ব্র্যান্ডেড ক্লথ বা জামা কাপড়ে 7.5 থেকে 15% হয়েছে। বিস্কিট, আচার, জ্যাম, জেলি, সস এগুলোতে ভয়েট হয়েছে 5 থেকে 15%। এয়ারলাইন ডোমেস্টিকে 500 থেকে 700 টাকা, 3,000 থেকে 4,000 টাকা হয়েছে। এবার আমরা বিস্তারিত দেখতে যাই। প্রথমে হলো এনলিস্টমেন্ট বা নিবন্ধীকরণের যে থ্রেশহোল্ডটি ছিল সেটি এবার কমিয়ে আনা হয়েছে। আগে ছিল 50 লাখ পর্যন্ত হলো এনলিস্টমেন্ট থ্রেশহোল্ড, এখন এটা হয়ে গেছে 30 লাখ। সো এতে আসলে ট্যাক্সের ব্র্যাকেটটা অনেক বাড়বে। আর নিবন্ধীকরণ রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড ছিল আগে 3 কোটি, এটা হয়েছে 50 লাখ। এটাকে আরো অনেক নামে আনা হয়েছে। সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোর্ট স্টেজে আমরা দেখতেছি অ্যাপ্রিয়া নাট ছিল আগে 30%, এখন হয়েছে 45%। পারহাপস এই পাইন নাট যত ফ্রেশ ও ড্রাইড বেটেল নাট মানে নাট জাতীয় যা আছে এরিং হলো 8.02, সবই 30 থেকে বেড়ে 45% হয়েছে। সো যারা আসলে আমরা বাদাম খাই তাদের জন্য এটা একটা সমস্যার ব্যাপার হয়ে যাবে, খরচ অনেক বেড়ে গেছে। স্বাস্থ্য সচেতন যারা, অনেকে জিম করে খায় প্রোটিন বা এই সমস্ত পুষ্টির জন্য, তাদের খরচটা বেড়ে গেল। এবার আম, শুকনো বা তাজা আম, এই দুই ক্যাটাগরি 20 থেকে 30% হয়ে গেছে। বিভিন্ন ফলের আসলে এর মধ্যে আছে হইলো অরেঞ্জ, সিট্রাস, গ্রেপ, লেমন, ফ্রেশ ও ড্রাইড সিট্রাস ফ্রুট, এগুলো সবই 20 থেকে 30% হয়ে গিয়েছে। সকলে হেডিং হলো 8.05। এটার সাথে আগেও উপরেরটার সাথে আরো হয়েছে। এখানে আমরা গ্রেপ দেখেছিলাম, ফ্রেশ ও ড্রাইড গ্রেপ, এখানেও আদার, ফ্রেশ ও ড্রাই গ্রেপ এগুলো বেড়েছে। মেলন, ওয়াটারমেলন, পাপায়া অর্থাৎ পেঁপে, তরমুজ, অ্যাপ্রিকট, চেরিস, পিচেস, প্লামস, সোলস, এগুলো সব তাজা ক্ষেত্রে 20 থেকে 30% হয়ে গেছে। এবং আদার অন কনসার্ন এইচআর যা এইচএস কোড যা আছে সব মানে সকল ধরনের অন্যান্য ফল 20 থেকে 30% হয়ে গেছে সাপ্লিমেন্টারি ডিউটি। এইটার মধ্যে লাস্ট হলো ফ্রুট জুস, whether it contains sugar or other sweetener or not, সেটা যে ক্যাটাগরি হোক সবই 20 থেকে 30% হয়ে গেছে। ইম্পোর্ট স্টেজে আনম্যানুফ্যাকচার্ড টোব্যাকো
টোবাকো রিফিউজ, এগুলা সব 60 থেকে 100% হয়ে গেছে। অর্থাৎ স্বাস্থ্যের জন্য উপকারী, ক্ষতিকর, এই বিষয়গুলোর দিক চিন্তা করে এগুলোকে বাড়ানো হয়েছে। ইম্পোর্ট স্টেজে রং জাতীয় অনেকগুলো আছে, রং, ভার্নিশ, পলিস্টার বেস, আদার পেইন্ট, বিভিন্ন ক্যাটাগরি আছে, সবগুলোই 20 থেকে 30% হয়ে গেছে। নিত্য প্রয়োজনের মধ্যে সোপ, সাবান, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যা আছে এগুলা 45 থেকে 60 হয়ে গেছে। প্রিপারেশন পুট আপ ফর রিটেল সেল 20 থেকে 30%, ডিটারজেন্ট 20 থেকে 30% হয়ে গেছে। সো লাইভলি কস্ট বেড়ে যাবে এখানে। সাপ্লাই স্টেজে এবার ফ্রুট জুস, ফ্রুট ড্রিঙ্ক 10 থেকে 15% হয়েছে। আর ইম্পোর্ট স্টেজে এগুলো জুসটা হয়ে গেছে 20 থেকে 30। আর সাপ্লাই স্টেজে 10 থেকে 15। আর্টিফিশিয়াল ফ্লেভারিং, ইলেক্ট্রোলাইট, যেগুলো আমরা চিনি আর কি, কার্বোনেটেড, নতুন বিভিন্ন কোম্পানি বের করেছে, এগুলো 60 থেকে 67% হয়ে গেছে। সিগারেটস কন্টেনিং টোব্যাকো 60 থেকে 67% হয়ে গেছে। পেইন্ট সাপ্লাই স্টেজে হয়ে গেছে 5 থেকে 10%। সো রং ছাড়া আপাতত কিছুদিন চলতে হবে, অথবা রঙের সদ ব্যবহার করতে হবে। সো অনেকে দেখা যায় যে রং ঠিক মতো ব্যবহার করে না, ফেলে রাখে। তাদের উচিত হবে প্ল্যানিং করে কাজ করা। এবার লোকাল সাপ্লাইয়ের ক্ষেত্রে হোটেল, রেস্টুরেন্ট, ইফ অ্যালকোহলিক বেভারেজ আর সাপ্লাইড ইন আ হোটেল, অর্থাৎ অ্যালকোহলিক বেভারেজ যদি সাপ্লাই দেয় তাহলে তাদের হয়ে যাবে 20 থেকে 30। অন্যথায় এটা বাড়ে নাই। অর্থাৎ হাই প্রাইসড, হাই স্টার লাইক 4 স্টার, 5 স্টার হোটেলগুলোর কস্ট বেড়ে গেল। মোবাইল ফোনের, টেলিফোনের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি হয়ে গেছে 20 থেকে 23। আর আইএসপি তে ছিলই না, এখানে 10% হয়েছে। বিভিন্ন ভ্যাটেবল গুডসে কাট শিডিউলে 5 থেকে এগুলোকে সব 15% অর্থাৎ স্ট্যান্ডার্ড রেটে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আছে পটাটো ফ্লেক্স, কর্ন, কর্ন মেইল স্টার্স, মেশিন মেড বিস্কিট, হ্যান্ডমেড বিস্কিট, মোর দেন 200 টাকা পার কেজি, কেক মোর দেন 300 টাকা পার কেজি, পিকলস, বোতল অর ক্যান, চাটনি, টমেটো পেস্ট, কেচাপ, সস, বোতল অর প্যাকেজড, অর্থাৎ মিনি ব্যাগে যেগুলো আমরা কিনি, ম্যাঙ্গো, পাইনাপল। সাউন্ডটা ছিল না। চাটনি, টমেটো পেস্ট, ম্যাঙ্গো, পাইনাপল, স্পেন্ট অর আনইউজেবল ট্রান্সফর্মার অয়েল, এলপি গ্যাস, পেট্রোলিয়াম বিটুমিন, ল্যামিনেটেড ড্রাইভিং লাইসেন্স সাপ্লাই টু বিআরটিএ 1305 থেকে 15% হয়ে গেছে। পার্সিডে, হার্ড রক,
ফেরোম্যাঙ্গানিজ, এই লিস্টে যা আছে সবই আসলে এইচআর কয়েল টু সিআর কয়েল, জিপিসি টু সিআর কয়েল, নেইলস, ট্যাক্স, ড্রয়িং পেন্স, ট্রান্সফর্মার, প্লাস্টিক ফ্রেমস অফ ক্লসেস, মেটাল ফ্রেমস অফ স্পেকটাকলস, অর্থাৎ চশমা দাম বাড়বে, mattresses made from coconut wire, all becomes from 5 to 15%. Then part B, restaurants 5% to 15%, indenting agency 5 to 15%, dining and restaurants will be expensive, costlier. So restaurant and both hotels prices have gone up. Then kitchen towel, toilet tissue, napkin tissue, facial tissue and towel, সানগ্লাস, প্লাস্টিক ফ্রেম, মেটাল ফ্রেম, এগুলো সবই 7.5 থেকে 15% হয়ে গেছে। নন এসি হোটেল আগে ছিল 7.5, এখন হয়ে গেছে 15%। কনফেকশনারি স্টোর 7.5 থেকে 15% হয়ে গেছে। প্রকিউরমেন্ট প্রোভাইডার ছিল 7.5, তারা হয়ে গেছে 10। মার্কেটিং অফ ওন ব্র্যান্ড মেড রেডিমেড ক্লথ অ্যান্ড আদার দেন ওন মেড, দুই ছিল 7.5, এখন হয়ে গেছে 15%। ইলেকট্রিক পোল, ইলেকট্রিক পোল মেড বাই স্টিল প্লেট, এগুলা দুইটাই 15% হয়েছে 10% থেকে। কনস্ট্রাকশন প্রজেক্ট হায়ার হয়ে যাবে। মোটর গ্রেজ ওয়ার্কশপ 10 থেকে 15 হলো, ডকইয়ার্ড 10 থেকে 15, প্রিন্টিং প্রেস 10 থেকে 15, ফিল্ম স্টুডিও 10 থেকে 15, ফিল্ম ডিস্ট্রিবিউটর এক্সিবিটর 10 থেকে 15, রিপেয়ার মেনটেন্স 10 থেকে 15 হয়ে গেছে। প্রকিউরমেন্ট প্রোভাইডার হয়েছে 7.5 থেকে 10, অটোমেটিক অর মেকানাইজড সমিল 10 থেকে 15, বাকি যা আছে সবই আসলে 15 হয়ে গেছে। এগুলো ছিল আগে 10% করে, লাইক স্পোর্ট অর্গানাইজার, ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরস, বোর্ড মিটিং অ্যাটেন্ডি, এটা আগে 10% ভ্যাট ছিল, আর এখন হয়ে গেছে 15%। টেলরিং শপ, বিল্ডিং ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ক্লিনিং আর মেইনটেনেন্স কোম্পানিজ, সোশ্যাল অ্যান্ড স্পোর্টস ক্লাব, বিভিন্ন ক্লাব যেগুলো আছে এদের এখানে 10% ছিল, 15% হয়ে গেছে। ট্রেডারদের ছিল 5%, সেটা এখন নির্বিশেষে হয়ে গেছে 7.5%। সাপ্লাই মেডিসিন বাই ট্রেডার্স 2.40 থেকে 3% হয়ে গেছে। মেডিসিনের কস্ট বেড়ে গেছে। উইথড্রল অফ এক্সাম্পশন অফ টিফিন বক্সেস অ্যান্ড প্লাস্টিক গুডস, টিফিন বক্সেস অ্যান্ড ওয়াটার বটল মেড অফ প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সাম্পল ছিল, এখন স্ট্যান্ডার্ড 15% হয়ে গেল, অর্থাৎ এগুলোর দাম বাড়বে। প্লাস্টিক অ্যান্ড রাবার ফ্লিপ ফ্লপস অ্যাজ ওয়েল এস প্লাস্টিক ফুটওয়্যার প্রাইসড আপ টু এ মিনিমাম অফ 150 টাকা পার পেয়ার, এগুলো একই অবস্থা। এলপি গ্যাস এক্সাম্পশন ছিল ট্রেডিং স্টেজে, সেগুলোতে উপরে আমরা দেখেছি বেড়েছে। লাইমস্টোন, ডেলোমাইট, এগুলো আগে এসডি ছিল না, 0% ছিল, এখন 10% হয়েছে, অর্থাৎ হাউজিং কস্ট বাড়তেছে। এই জিনিসটা আমরা দেখেছি অলরেডি। অকশনের আগেই বেড়েছে। সিকিউরিটি সার্ভিস এটা আগেই বেড়েছে। লটারি সেলার এটা আগেই বেড়েছে ফাইন্যান্স সেক্টরে। সো এয়ারলাইনের টিকেটে যেটা হয়েছে,
আগে ছিল 500 টাকা, এটা এখন হচ্ছে এক্সট্রা 700 টাকা। সার্ক কান্ট্রির ভিতরে হলে সিঙ্গেল জার্নি 500 থেকে 1000 টাকা হয়েছে। আদার কান্ট্রি এশিয়ার ভিতরে হলে 2000 থেকে 2500 টাকা। অ্যান্ড ইউরোপ, ইউএসএ অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 3000 থেকে 4000 টাকা হয়েছে, অর্থাৎ ফ্লাইটের কস্ট বেড়েছে। সো we are also thanking you. জাজাকাল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান।